পৃথিবীতে মাছ, মাংস, ডিম, অনেক সুন্দর সুন্দর খাবার, বিরিয়ানি, অনেক কিছুর মাঝে যদি আমায় একটু দাও সব কিছুর মাঝখানে শাক, আমি কিন্তু শাকটাকেই বেছে নেব। আমার মতন আর কে কে আছো শাক ভালোবাসো যারা, যাদের এক থালা ভাত শুধুমাত্র শাক ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে, আমিও কিন্তু তাই। এই দেখো এইটা কেটে নিলাম, এই শাকটাকে বলে ঢেকি শাক। জানি না তোমাদের এলাকায় এটা কি নামে পরিচিত, যদি অন্য নামে পরিচিত হও তোমরা তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে তোমরা কি নামে এই শাকটাকে চেনো। আমরা এখানে বলি ঢেকি শাক। এটা অ্যাকচুয়ালি ডুয়ার্স অঞ্চলে খুব ভালো পাওয়া যায়, আর বর্ষাকালেই এটা বেশি হয়। যেহেতু বর্ষাকালের শাক সেই জন্য খুব সুন্দর করে বেছে বুছে নিয়ে তারপরে কুচি কুচি করে কাটলাম। প্রথমে দেখলে পেছনের ডাঁটাগুলো আমি কিন্তু অনেকটা পরিমাণেই বাদ দিয়ে দিয়েছি, কারণ ওই জায়গাটা না বেশ শক্ত হয়। সামনের ডগাটুকু নিলে পরে খুব সুন্দর শাকটা খেতে হয়। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবে আর শাকটাকে ভাজি করতে বসিয়ে দেবে। এর চেয়ে বেশি আর কিচ্ছু লাগবে না। বেশ খানিকটা হয়ে যাওয়ার পর যখন জল শুকিয়ে যাবে তখন গ্যাস অফ করে দেবে। এরপরেই আমি রান্না করে নিলাম মাছ, আর তার জন্য মশলায় দিয়ে দিলাম গোটা একটা টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, তার সাথে ধনে জিরের গুঁড়ো আর গোটা গরম মশলা। এই দিয়ে টাটকা রুই মাছ আজকে রান্না করব একটু কষা কষা করে। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। আর যেহেতু আলু ছাড়া বাঙালিদের এক বিন্দুও পা চলে না, বা বলতে পারো এক বেলার খাওয়ারও চলে না, তাই জন্য অবশ্যই অল্প করে একটু আলু ভাজি করে নিচ্ছি তেলটার মধ্যেই। আলুটা একটু ভাজা হয়ে ওঠার পর এর মধ্যে হলুদ লবণ দেবো, আর তারপরেই দিয়ে দিলাম মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু একটু কষাতে হবে, যাতে মশলার পুরো জলটা শুকিয়ে তেল বেরিয়ে আসে রান্নার। তারপরেই দিয়ে দিলাম ঝোল। আর হয়ে যাওয়ার পর দেখো খাবার বেড়ে নিয়েছি। এর মধ্যে যদি একটু দই দেওয়া যায় তাহলে আরও টেস্ট বেড়ে যায়। সেটা আমার ঘরে ছিল না আজকে, তোমাদের সাথে যদি থাকে তবে অবশ্যই একটু কিন্তু মশলা কষানোর সময় একটু দই দিতে পারো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।